যার বাবা নিজে তারে অপমান করেছে, সে কানতে কানতে বের হয়েছে। আমি কি একটা সন্তান হয়ে আমি আমার বাবাকে সামনে থেকে কান্না করে যাবে এটা দেখতে পারবো? আমাকে আন্দোলন ছবি বসা, ছবি ভদ্রভাবে বসা, সেই ছবি দেখায় বলতেছে তুমি কেন আন্দোলনে আসছো। যারাই কমেন্ট করে তাদেরকে কমেন্ট ব্লক ডিলিট করে ব্লক মেরে দেওয়া হয়। আচ্ছা, আমাদের ভার্সিটি হচ্ছে শিক্ষার্থী বান্ধব না, আমাদের ভার্সিটির শিক্ষকেরা। আমাদের এক আপুর একটা কাহিনী হয়তো বা জানেন আপনারা, যে সে তার বাবার মৃত্যু সনদ দেখায়ও সে ভার্সিটি অথরিটির কাছে সে যে প্রাপ্যটা সেটা পাতি পারেনি। তো তারে ওই পরীক্ষাটা আপনার যে সিস্টেমে ছিল ওই সিস্টেমের মাধ্যমে দিতে পারেনি। তারপরে আমরা কি শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাসে, এই জন্য আমাদের প্রধান আন্দোলন। আমাদের ক্যাম্পাসে মনে করেন শাটল ব্যবস্থা খারাপ, ক্যান্টিন খারাপ, এমনকি ক্যান্টিনের খাবারে সিঙ্গারার মধ্যে বিলেট পর্যন্ত পাওয়া যায়। আপনি ভাবতে পারেন যে কোনো প্রাইভেট ভার্সিটি 10 লাখ টাকা নিয়ে পড়ায়, সেই ভার্সিটিতে এই অবস্থা। আমার নিজের পারফেক্ট আমার জায়গা থেকে যদি বলি, আমার একটা করছে সেকেন্ড সেমিস্টারে আমি 4টা কোর্স, আমার 4টা কোর্সে ফ্যাকাল্টি চেঞ্জ, একটা করছে 4 বার, মানে 16টা ক্লাসের মধ্যে 4 বার ফ্যাকাল্টি চেঞ্জ। এখন আমাদের ভার্সিটি তো স্কলার, দেখুন ভার্সিটি ওয়েবার সিস্টেম আছে, তা আমার ওয়েবার সিস্টেম তো তারা রাখতে দিচ্ছে না। কিসের জন্য? 16টা ক্লাসে 4টা ফ্যাকাল্টি, আমার পরীক্ষা বসতে হচ্ছে সিলেবাস কমপ্লিট না কইরা। তো আমি তো চাবো যে না, আমার ফ্যাকাল্টি সিস্টেম আমার জন্য পারফেক্ট থাকুক। আমাকে আন্দোলন ছবি বসা, ছবি ভদ্রভাবে বসা, সেই ছবি দেখায় বলতেছে তুমি কেন আন্দোলনে আসছো। আমি তো আমার লজিক দেখানোর পর বলতেছে তুমি তোমার বাবাকে আনো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যার বাবা নিজে তারে অপমান করেছে, সে কানতে কানতে বের হয়েছে। আমি কি একটা সন্তান হয়ে আমি আমার বাবাকে সামনে থেকে কান্না করে যাবে এটা দেখতে পারবো? তো আমি এই জন্য রাজপথে। আপনি জানেন যে আমরা ইউজিতে 7 বার গেছি, ইউজিসি অপারক। সে বলছে যে প্রাইভেট ভার্সিটি আমাদের হাতে না। তাহলে ইউজিসি মানে কি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাহলে তো তাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামা উচিত ছিল। তাদের তো আর বেসরকারি তাদের আন্ডারে কেন নিছে? তারা যদি অপারকই হয়। আমরা শিক্ষা মন্ত্রণালয় গেছি, শিক্ষা মন্ত্রণালয় বলে আমরা অপারক। এত বড় গ্রুপ, এই জন্য এত বড় গ্রুপ। আমরা শেখ হাসিনার মতো যদি ফেসিবাদে আমরা যদি বাংলাদেশ থেকে বের করতে পারি, আমরা ইউনাইটেড গ্রুপের বিপক্ষে যুদ্ধ করে আন্দোলন করে আমাদের বহিষ্কারের নামে আমরা ইনশাআল্লাহ প্রচার করতে পারবো। আমাদের ফেসবুক পোস্ট সামান্য হাসিনা যেমন ফেসিবাদী হাসিনা যেমন ছিল, যে যার আইডির ডিপি লাল, তারে ধরে পুলিশে নিয়ে গেছে, ঠিক সেম ভাবে আমাদের যখন আপিল রুমে নেওয়া হয়, আমাদের যখন রিজন জিজ্ঞাসা করি, মানে আমরা যখন রিজন জিজ্ঞাসা করি যে আমাদের কেন বহিষ্কার করা হয়েছে, তারা আমাদের বলে যে তোমাদের আন্দোলন যৌক্তিক, তোমরা ওইখানে ঠিক আছো, বাট তোমরা ফেসবুকে যে পোস্ট করছো, কমেন্ট করছো, এটা আমাদের জন্য যুক্তিত না। আপনি এইটা জানবেন যে আমাদের যে ভার্সিটির পেজ, সেই পেজে সামান্য অ্যালামনাইরা অথবা বাইরের স্টুডেন্ট যারাই কমেন্ট করে তাদেরকে কমেন্ট ব্লক ডিলিট করে ব্লক মেরে দেওয়া হয়। আপনি স্বাধীনতা কোন লেভেলে হরণ করা হয়েছে বুঝতে পারতেছেন? এইটাই আমাদের রিজন যে আমরা কেন ফেসবুকে পোস্ট করছি, কমেন্ট করতেছি। আমাদের আজকের দাবি, প্রথম দাবি হচ্ছে গিয়ে যে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে বহিষ্কারদের প্রত্যাহার করতে হবে, এবং আমাদের এতদিন বহিষ্কার থাকার কারণে, এতদিন ক্লাস করতে না পারলে, পরীক্ষা দেওয়া না পারলে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং বাকি যেই দাবিগুলো আছে সেগুলো মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কারমূলক যেই দাবি সেগুলো, এবং এইসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না। আমাদের ডাইরেক্ট অ্যাকশন, প্রাইভেট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।